আজকে আমরা গ্রুপ সিডির জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে যে ভারতীয় সংবিধানের কোন ধারাতে অস্পৃশ্যতা বিলুপ্তির বিধান রয়েছে? বলছে ভারতীয় সংবিধানের কোন ধারাতে অস্পৃশ্যতা বিলুপ্তির বিধান রয়েছে? ওটা হবে 17 নম্বর ধারা। কততম ধারা? 17 নম্বর ধারাতে বলছে। পরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সংখ্যালঘু সম্প্রদায় স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? এটা হবে 29, ওই 29 নম্বর ধারায় বলা হয়েছে। পরের প্রশ্ন ভারতীয় শ্রমশক্তি জনসংখ্যায় কত বছর বয়সে লোককে অন্তর্ভুক্ত করা হয় না? 14 বছর বয়সে লোককে কি করা হয় না? অন্তর্ভুক্ত করা হয় না। 14 বছর বয়সে লোকগুলাকে অন্তর্ভুক্ত করা হয় না। পরের প্রশ্ন নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? ওটা হবে ধারা 22 নম্বর ধারায়। কত নম্বর ধারায়? 22 নম্বর ধারায়। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে সমতার অধিকার রয়েছে কতগুলি ধারা? ভারতীয় সংবিধানে সমতার অধিকার রয়েছে কতগুলি ধারা? 5টি ধারা। কত ধারা? 5টি ধারা। পরের প্রশ্ন কোন বছর ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে? কোন বছর ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে? 1976 সালে। কত সালে? 1976 সালে। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল কবে? বলছে কবে ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল? মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল 1976 সালে। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের নীতি কোন দেশ থেকে ধার করা হয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের নীতি কোন দেশ থেকে ধার করা হয়েছে? ওটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন বলছে কোন সংবিধান সংশোধনী 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু করেছিল? কোন সংবিধান সংশোধনী 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু করেছিল? ওটা হবে কত? 86তম সংবিধান সংশোধনী। বলেছে নিচের কোন অনুচ্ছেদের অধীনে সম্পত্তির অধিকার আইনত অধিকার হিসাবে স্থানান্তরিত করা হয়েছে? কোন অনুচ্ছেদে? ওটা হবে 300 নিম্নলিখিত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটি শোষণের বিরুদ্ধে অধিকার সম্বন্ধে বলা হয়েছে? অনুচ্ছেদ 23 থেকে 24। পরের প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদ নাগরিকের যে কোনো পেশা বা জীবিকা অনুশীলনের স্বাধীনতা প্রদান করেছে? ওটা হবে ধারা 19(1). পরের প্রশ্ন যেটা রয়েছে বলছে আইনের শাসন হলো যে কোনো ড্যাশ ভিত্তি স্বরূপ যার মানে হলো কোনো ব্যক্তি আইনের উপর নন। বলছে কোনো ব্যক্তি আইনের উপর নন। এটা হবে গণতন্ত্রের। উত্তর হবে গণতন্ত্রের। পরের প্রশ্ন যেটা রয়েছে ভারতীয় সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট সংবিধানে পার্ট 3-তে উল্লেখিত যে কোনো অধিকার প্রয়োগের জন্য জারি করতে পারে রিট। কি জারি করতে পারে? রিট জারি করতে পারে। পরের প্রশ্ন যেটা রয়েছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? ওটা হবে অনুচ্ছেদ 21-এ। পরের প্রশ্ন বলছে কোনটি মৌলিক কর্তব্য নয়? মৌলিক কর্তব্য নয় কোনটি? ভোট প্রদানের অধিকার, এটা হচ্ছে মৌলিক কর্তব্য নয়। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 25 থেকে 28 উল্লেখ করা
উল্লেখ করে, অর্থাৎ ভারতীয় যে সংবিধান রয়েছে তাতে যে অনুচ্ছেদ 25 থেকে 28 কি উল্লেখ করে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ করে। পরের প্রশ্ন, 86তম সংশোধনী আইন 2002 দ্বারা ভারতীয় সংবিধানে আরো কতগুলি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে? একটি। কয়টি? একটি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি মৌলিক কর্তব্য? নিচের কোনটি একটি মৌলিক কর্তব্য? ওটা হচ্ছে জাতীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করা। পরের প্রশ্ন কি রয়েছে? বলেছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন হলো প্রত্যেক নাগরিকের একটি মৌলিক কর্তব্য, প্রত্যেক নাগরিকের একটি মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে? ওটা হবে 19 নম্বর অনুচ্ছেদে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে কোনো ব্যক্তি পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং এবং নার্কো পরীক্ষা করা যাবে না, কেননা সেটি লঙ্ঘন করে কত নম্বর ধারা লঙ্ঘন করে? কোশ্চেনটি এসেছিল WBCS 2018-তে এসেছিল, ওটা হচ্ছে 20 নম্বর ধারা লঙ্ঘন করে। পরের প্রশ্ন বলছে স্বাধীনতার পর ভারতীয় সংসদ, স্বাধীনতার পর ভারতীয় সংসদ দেশ প্যাটার্নকে সামাজিক ও অর্থনৈতিক নীতির উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেছে। ওটা হবে সমাজতান্ত্রিক, অ্যান্সার হবে সমাজতান্ত্রিক। পরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সামরিক ও আধা সামরিক বাহিনী মৌলিক অধিকারের বিষয়ে সংসদের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছে? ওটা হবে 33 নম্বর ধারা অনুযায়ী। কত নম্বর? 33 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে শিরোনাম বিলুপ্তির কথা বলা হয়েছে? ধারা 18 নম্বর ধারা। পরের প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির বিষয়টি মৌলিক অধিকারের কোন কোন ধারাকে লঙ্ঘন করে? ধারা 14, 15, 21 এই ধারাগুলোকে কি করে লঙ্ঘন করে? পরের প্রশ্ন, ড্যাশ কমিটি গঠন করা হয়েছিল, ড্যাশ কমিটি গঠন করা হয়েছিল মৌলিক কর্তব্য সম্পর্কে সুপারিশ করার জন্য? কোন কমিটি গঠন করা হয়েছিল মৌলিক কর্তব্য সম্পর্কে সুপারিশ করার জন্য? এটা হবে শরণ সিং কমিটি। পরের প্রশ্ন, সম্পত্তির অধিকার হলো একটি ড্যাশ অধিকার, সম্পত্তির অধিকার হলো একটি ড্যাশ অধিকার, সম্পত্তির অধিকার হচ্ছে ওটা হচ্ছে একটি আইনগত অধিকার। কি হবে? আইনগত অধিকার। পরের প্রশ্ন রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতাবাদের উন্নতি সাধন হলো একটি মৌলিক কর্তব্য। কি হবে? মৌলিক কর্তব্য। তারপরের প্রশ্ন রয়েছে যে রিটের দ্বারা আদালত একজন আটক ব্যক্তিকে তার আটকের বৈধতা পরীক্ষা করার জন্য তার সামনে হাজির করার নির্দেশ দেন, তা চিহ্নিত করা হয় বলছে হেবাস কর্পাস দ্বারা। পরের প্রশ্ন, তথ্য জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে, তথ্য জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে 19(1)A নম্বর ধারায়, 19(1)A নম্বর ধারায় নিজস্ব অধিকার